ভারতের ত্রিপুরা রাজ্যের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুমিল্লা বিবিরবাজার সীমান্ত দিয়ে প্রবেশ করেছে কুমিল্লা গোমতী নদী। পাক আমলে শহর রক্ষার জন্য বাঁধ নির্মাণের মধ্যে দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করা হলে মূল গোমতী নদী কুমিল্লা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে ৮ ভাগে বিভক্ত হয়ে মিলিত হয় মেঘনা নদীতে। আজ শহরের উত্তর প্রান্তের কাপ্তান বাজার থেকে শুভপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ নদীটি পুরাতন গোমতী নামে বা মরা গোমতী নামে পরিচিতি লাভ করে। ফলে বেশিরভাগ গোমতী দুপাশ মানুষের দখলেই চলে যায়। আস্তে আস্তে নদীটি সরু হয়ে খালে পরিণত হয় আর আশেপাশের পরিবেশ হতে থাকে বিপন্ন। পুরানো গোমতী দখল করার ফলে বর্ষা মৌসুমে আশেপাশের এলাকায় পানিতে নিমজ্জিত থাকে। এর ফলে দেখা দেয় জলাবদ্ধতা, সয়লাব ঘটে বিভিন্ন পানিবাহিত রোগের। পুরানো গোমতী দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। যার যার বাড়ির যার যার সীমানা আছে, যার যার বাড়িতে আপনার মনে করেন বাড়িগুলা, ঠিক আছে, সবার বাড়িতে সীমানায় সবাই আস্তে আস্তে বাড়িতে বাড়িতে এর আস্তে আস্তে খাল হয়ে যেতেছে, নদীর থেকে খাল হয়ে যেতেছে, নদীর থেকে খাল হয়ে যেতেছে। দেখা যাচ্ছে সবাই দেখছেন আপনি সবাই মানে অসুস্থ করিতে 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 সিস্টেম করতেছে করে করে এটা কিছু ইতান করে সেটা ভাড়া দেয়, গত্তর তুলে ভাড়া দেওয়া এরপরে চলে। সৌন্দর্য নষ্ট হয়েছে, আবর্জনা বা মানুষের দখলে অনেক কিছু দখল করে নিতে পারতেছে। এখন সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এটা সৌন্দর্য করতে পারে, লেক করতে পারে বা সুন্দর করে করতে পারে। এরপরে আমরা সবাই বা অন্যান্য মানুষ অনেক দূরে থেকে আসবে, ওরা উপভোগ করতে পারবে। ডাকাত নদী এখন ডাকাত নদী করতে আসে না, এখন মানে খালের মতো হয়ে গেছে, কিন্তু এখন আর কি সুন্দর ছিল, নৌকা টৌকা চলাচল করতে, এখন চলাচল করে না। বুঝলি এখন বাড়ি ঘর দিয়ে উড়াই খালের মতো ঘুরে এসে গোসল টোসল করতাম, ভাই চলাফেরা করতে পারে, সুন্দর দেখি আমরা এত বেশি ভাষা উঠে জায়গার মধ্যে। এইদিকে টিক্কাছড় শুভপুর মঙ্গলটুলি এলাকার বিশাল অংশ জুড়ে নদীর পাড় দখলের সাথে নদীর অংশ দখল করে নিয়েছে দখলদাররা। ফলে অবৈধভাবে অন্তত শতাধিক ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে নদীর পাড়ে। নদীর অংশ দখল করে সেখানে ঘরে উঠেছে একটি ফ্যাক্টরি ও নদীর দখল করে মাটি ভরাট করে তাতে করা হয়েছে দোকানপাট। এদিকে প্রাচীন শহর কুমিল্লার ঐতিহ্য রক্ষাকারী পুরানো গোমতী নদী বেশিরভাগ অংশ বেদখল হয়ে যাওয়ায় দিশেহারা হয়েছেন এলাকার বাসিন্দারা। কারণ ৩ যুগেরও বেশি সময় ধরে দখল করে ঘরবাড়ি ও ব্যবসায়ী স্থাপনা করে ভোগ করছেন দুই পাড়ের বাসিন্দারা। তাই এখনই উচ্ছেদ করে পুরানো গোমতীকে দখলমুক্ত করা খুবই জরুরি।